নব্বইয়ের দশকে বাড়ির পাশে স্কুল না থাকলেও বিল পেরিয়ে মাঠ ছাড়িয়ে স্কুলে যাওয়ার পথটা ছিল জ্যামিন নিরিবিলি চিরচেনা। বিকেলে বাসায় ফিরে বন্ধুদের সাথে লাটিম খেলে কিংবা মার্বেল খেলার মাঝে ছিল শৈশবের দুরন্তপনা। জীবন ছিল অনেক সহজ, কিন্তু লেখাপড়া ছিল কঠিন ও দুর্বোধ্য। সন্ধ্যার পর হারিকেন বা কপির নিভু নিভু আলোতে শব্দ করে মুখস্থ করাই ছিল সবচেয়ে কার্যকরী সলিউশন। সময় এখন বদলেছে। গতানুগতিক মুখস্থের বাইরেও কি পড়ছি, কেন পড়ছি, এগুলো আমরা তখন না বুঝলেও এখন আমরা জানি কিভাবে আমাদের ফিউচার রেডি করার জন্য বুঝে বুঝে পড়তে হবে। আমরা কি মনে করি বাংলা অনেক বোরিং এবং এখানে মুখস্থ করা ছাড়া আর কিছুই নেই, কিন্তু সত্যটা সম্পূর্ণই উল্টো। কিরকম? তুমি চাইলেই বাংলা ব্যাকরণের প্রতি লাইনের পিছনের যুক্তি খুঁজে বের করতে পারো, কবিতার প্রতিটি শব্দের অর্থ খুঁজে বের করতে পারো। যেমনটা তুমি বিজ্ঞান বুঝে বুঝে পড়ো, গাণিতিক যুক্তি এবং সূত্রের মধ্যে তোমার বুদ্ধি খাটাও, সেরকম ভাবেই বাংলাটাকে সুন্দর মতো বুঝে বুঝে পড়া কিন্তু সম্ভব। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিগত 5 বছরের পড়ানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং আমাদের শিক্ষার্থীদের সমস্যা ডিমান্ড বুঝে এবার পুরো বাংলা ডিপার্টমেন্ট আমরা হাজির হয়েছি তোমাদের 2026-এর একাডেমিক জার্নিকে নতুন ডাইমেনশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে এসিএস ফিউচার স্কুলের ক্লাসরুমে।